আজকে 9 মাস 13 দিন না 14 দিন পরে ওনার আওলাদে ফাকিরে দেখাইতেছে যে আমার কবরের পানি আমি নামাজ পড়তে পারতেছি না, তোরা আমার এটা পানি সরাই দিয়ে আমি একটু নামাজ পড়ি, নামাজ পড়বার সুযোগ করে দে। এখানের ভিতরে আমার দাদা 9 মাস 13 দিন শহীদ অবস্থায় ছিল। আমার দাদাকে আজকে আমরা বাদ শুক্রবার রাত্রে আমরা দাদাকে একটা 30-এর দিকে আমরা উঠাই। আলহামদুলিল্লাহ আমার দাদা অক্ষত অবস্থা ছিল। ইনশাল্লাহ আমরা আমার দাদাকে কিছুক্ষণ পরে দেখাবো। আমার দাদাকে এখন ওই কাপড় যেটা আছে এটা চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করার পর আপনাদেরকে আবার আমার দাদাকে দেখাবো। সবাই যুক্ত যান, বেশি বেশি করে শেয়ার করে দেন। এটার ভিতরে দীর্ঘ 9 মাস এটার ভিতরে দাগ দেখা যাচ্ছে, এই যেগুলো পানির দাগ, এই পানির দাগ টানা 9 মাস ছিল। আমার ছোট কাকাকে স্বপ্ন দেখাইছে যে আমার দাদা গান পানিতে কষ্ট করতেছে, নামাজ পড়তে পারতেছে না, ইবাদত করতে পারতেছে না, জিকির করতেছে না। উনি অনেক কষ্টে আছে, ওনার জ্বর হয়েছে। উনি দেখে এভাবে বলে আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আমি নামাজ পড়তে পারতেছি না, ইবাদত করতে পারতেছি না। নতুন রোজা শরীফ এটা আমার দাদা জানার জন্য। দাদা জান যেভাবে মাপ দিচ্ছে এইভাবে করতেছি আমরা। দাদা জান স্বপ্ন করে যেভাবে দেখেছে এইভাবে হচ্ছে। দিন ছিল শুক্রবার সকালবেলা। এক বুক পানি দেখেন, এই পানি, এই উচ্চতা, এটা পানি এখানে এই দেখেন ছেড়ে দেখেন এই এতটুকু পানির ভিতরে 9 মাস 13 দিন ছিল আমার দাদা। তাকে যেভাবে রাখছি আমরা 9 মাস 13 দিন আগে, ইনশাল্লাহ আমার দাদা সেম ভাবে ছিল। একটু চুল পরিমাণ কোনো বেশ কম হয়নি। আমার দাদাকে যেভাবে রাখছি এইভাবে আছে। মালিকের দরবার হাজার শুকরিয়া। মালিকের দরবার একটাই আমরা দাবি, যারা আমার দাদা জানা যায় বাধা দিয়েছেন, যারা আমার দাদা জানকে বিশৃঙ্খলামূলক কথা বলছে, আমার দাদা জান ইজ্জতকে ভাঙতে কথা বলছে, আমাদের আল্লাহ তাআলা তাদের দান করুক। এখন আপনাদের সামনে আমার দাদা জানকে নিয়ে কিছু কথা বলবেন আমার সদ্য কাকা জান। আসসালামু আলাইকুম প্রিয় আশেকানের চরণদ্বীপী চরণদ্বীপে আর দাদা হযরত কেবলা হযরতি খায়রুল বাশার ফারুকী কেবলায়ে কাবা কাদ্দাসের বাড়ি, ওনার সুযোগ ও আশেক খান আল জেডাজি, উনি গত 9 মাস আগে 26শে আশ্বিন শুক্রবার সকাল 10টায় উনি ইন্তেকাল করেন। আমরা পরের দিন ওনাকে কবরস্থ করি। আজকে 9 মাস 13 দিন না 14 দিন পরে উনি আরও 1 মাস আগের থেকে 2 মাস আগের থেকে ওনার আওলাদে ফাকিরে দেখাইতেছে যে আমার কবরের পানি আমি নামাজ পড়তে পারতেছি না, তোরা আমার এটা পানি সরাই দিয়ে আমি একটু নামাজ পড়ি, নামাজ পড়বার সুযোগ করে দে। তো নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, ভিতরে পানি। এইটা শোনার পরে আমাদের পীর সাহেব কেবলার কাছে এবং ফরিদাবাদ দরবার শরীফ, চরণদ্বীপ দরবার শরীফ, সকল দরবার শরীফ থেকে অনুমোদন ক্রমে আজকে আমরা বৃহস্পতিবার দিবাগত রাত্রের 12টার পরে আমরা কবরকে যখন খোলা হয়েছে, একদম শৈশল্যে ওনার এবং শৈশল্যে ওনাকে যেভাবে উনি বলছে ওইভাবে পাওয়া গেছে। তবে আমার আজকের এই কথাটা যারা শুনবেন সকলেই খেয়াল রাখবেন, তরিকতে মাইজভান্ডারি মানি আশেকানে রাসূল, এই আশেকানে রাসূল মানি আওলাদে রাসূল, এই আওলাদে রাসূল মানি আল্লাহর সাথে ওনাদের সাথে সম্পর্ক। তার প্রমাণ আজকে আমার জেডার কাছে আমি পেলাম। এই বললাম সকলে যারা তরিকতের ভাই বন্ধু আছেন সকলে যার যার পীরের প্রতি অত্যন্ত মহব্বত রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার দাদা যান দীর্ঘ 9 মাস 13 দিন আগে ইন্তেকাল করেছেন। ওনার জানা যায় আমাদের অনেকেই বাধা দিয়েছে, সব মিলে আমরা জানাজার আলহামদুলিল্লাহ শুকরিয়া
জানাজা পড়ছি। তো দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমার দাদাজানকে স্বপ্ন দেখেছে, আমার কাকাজানকে স্বপ্ন দেখেছে। আমার দাদাজান ইবাদত করতে পারতেছে না, জিকির করতে পারতেছে না। আমার কাকা মাস্টারকে দেখাইছে, তারপর আমার কাকা ছোট মিয়াকে দেখাইছে। আমার কাকা ছোট মিয়াকে দেখাইছে দীর্ঘ ধরেন 1 মাস, মুষ্টিময় 1 মাস আগে। আমাদের ফ্যামিলির সবার সাথে একটু আলোচনা হয়েছে, পারিবারিক আলোচনা হয়েছে, এটা কি করা যায়। তারপরে আমার দাদু বলছে দেখ আর একটু অপেক্ষা কর, কি হয় দেখ। তারপর ধরেন আমার এক এক করে আমাদের ফ্যামিলির সবাইকে মুরব্বী হতে ছোট হতে সবাইকে একই সিস্টেমে দেখাচ্ছে। কাউকে দেখাচ্ছে ইবাদত করতে পারতেছে না, কাউকে দেখাচ্ছে নামাজ পড়তে পারতেছে না, কাউকে দেখাচ্ছে পানিতে বাঁচতেছে, কাউকে দেখাচ্ছে অসুস্থ, কাউকে দেখাচ্ছে দাদা জিকির করতেছে, ঢোল বাজাচ্ছে, হারমোনি বাজাচ্ছে, একজনকে এক অবস্থায়। তারপর সব মিলাই ধরেন আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আমরা মেজবান্ডার দরবার শরীফের এক হুজুরের সাথে আমরা আলোচনা করি, এবং কি আমাদের চরণদ্বীপ দরবার শরীফের শাহজাদার সাথে আলোচনা করি, ফরাবাদ দরবার শরীফের শাহজাদার সাথে আলোচনা করে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের আমাদের আত্মবিশ্বাস যতটুকু ছিল, ইনশাল্লাহ আমরা ওইটুকু আমাদের দাদাজান পেয়েছি। আমাদের দাদাজান অক্ষত অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ মালিকের দরবার হাজার হাজার শুকরিয়া। চরণদ্বীপ দরবার শরীফের খায়রুল বশর ফারুক ইয়াল মেজবান্ডার আর ক্লান্দারির মুরিদ ছিলেন আমার দাদাজান। সবাই মুখে পড়েন ঠিক আছে। আলায়ালে সাইয়্যিদিনা মাওলানা। দেখেন আমার দাদা ভান্ডারি মাদাদ 9 মাস 13 দিন পরে আমার দাদা জান দৌরা রহমান মাওলা মাদাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভান্ডারি মাদাদে রহমান মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মৌলা কেবলা কাবা মাদাদে রুল বশর চরণদ্বীপে মাদাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জামশেদ ডাক্তারের পিতা জাহিদ ডাক্তার সাহেব, উনি আজ থেকে 10 মাস আগে দুনিয়ার থেকে বেচাল হয়ে গেছে। এখন ওনার আওলাদগণকে স্বপ্নে দেখাইছে, 3 বার স্বপ্নে দেখাইছে। ওনার 3 আওলাদকে স্বপ্নে দেখাইছে, বলছে যে আমার কবরের ভিতরে পানি, আমি নামাজ পড়তে পারি না, ইবাদত করতে পারি না, আমাকে সেখান থেকে একটু উপরে তুলে দেয়। 3 বার স্বপ্নে দেখাইবার পরে, 3 জনকে দেখাইবার পরে আজকে আমরা এশারের নামাজের পর আমরা ওনার বাড়িতে আসি। আমরা ওনার কবর থেকে ওনার যে সাইড ওয়াল ভাঙিয়া আমরা দেখি যে উনি এক বুক পানির উপরে ভাসতেছে, এবং ওনাকে যেভাবে মাটি দেওয়া হয়েছে সেভাবে প্র্যাকটিক্যাল এই যে এখন আমাদের সামনে, এবং শত শত লোক এখানে আছে। তো এখন আমরা এখান থেকে পানি থেকে ভাসা অবস্থা ওনাকে আমরা তুলেছি। 10 মাস পরে উনি একজন চরণদ্বীপ দরবার শরীফের খায়রুল বাশার ফারুকি, চরণদ্বীপের খায়রুল বাশার মাওলানা ফারুক হিসাবের ওসিউর রহমানের বেটা খায়রুল রহমান ফারুকি সাহেবের মুরিদান, চরণদ্বীপের মুরিদান, চরণদ্বীপের ভক্ত আশেকার। তো ভাইরা,
যারা তরিকতি আশেকান তরিকতি ভাইদের মানুষের দোষ থাকতে পারে, তরিকতি কোনো লোকদের তরিকতি মানুষদের তরিকতি আশেকানদের না জানিয়া কোন রকমের কোনো কথা যদি কোনো সমালোচনা করেন তাইলে এটা আপনার ভুল হবে। আজকের এই জিনিসটা দেখিয়া এটা আপনারা শিখে নিতে হবে, কিন্তু কখনো তরিকতি আশেকানদের তরিকতি লোকদের এবং কোনো সমালোচনা না জানিয়া করবেন না। আজকে শত শত লোক জামশেদ ডাক্তারের বাড়িতে, এবং এই যে উনি জামশেদ ডাক্তার ভাই দিদার মাস্টার, এই যে উনি দিদার ভাই, এই যে উনি দিদার মাস্টার, জামশেদ ডাক্তারের ভাই দিদার মাস্টার কাটি গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা শাহিদ নুরি ফরাদাবাদী মাস্টারপাড়া সর মহিউদ্দিন মাস্টারপাড়া জামে মসজিদের খতিব। আমার একজন মুসল্লি, উনি মসজিদের প্রথম মুতওয়াল্লি ছিলেন এবং ওনার পরিচয় হলো, ওনার নাম হলো ডাক্তার জাহির উদ্দিন আল ফারুকি আল সরন্দীপি আল মেজবান্ডারি। ওনার বাড়ি হচ্ছে সর মহিউদ্দিন বাজারের দক্ষিণ পাশে। জামশেদ ডাক্তারের আব্বা এবং ডাক্তার এবং শাহেদ ডাক্তারের পিতা এবং নূর আলম এবং আপনার দিদার মাস্টারের পিতা উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে সরঞ্জিত দরবার শরীফ গৌসুল আজম কুতুব আলম আওলাদ রাসুল শাহ আহমদুল্লাহ মাইজবানারি কেবলা কাবার খলিফা ওসিউর রহমান আল ফারুকি আল সরন্দীপির শাহজাদা হযরত মাওলানা খায়রুল বাশার, যাকে মাজ্জামিয়া ডাকতো, খায়রুল বাশার আল ফারুকির মুরিদান ছিলেন। উনি একজন খুব ভালো লোক ছিলেন, কামেল ছিলেন, তরিকতপন্থী ছিলেন এবং সবসময় শ্যামা মাহফিল করতেন, দোল তবলা বাদা উনি শ্যামা মাহফিল করতেন এবং ইবাদত বন্দিগিরি করতেন। এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে, ওনাকে তখন আমরা কবর দিয়েছি আজ থেকে 9 মাস 13 দিন আগে। 9 মাস 13 দিন আগে উনি যখন ইন্তেকাল করেছেন, তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে। ঠিক ইন্তেকালের সময় উনি মাইজবান্ডারি তরিকা গ্রহণ করেছেন, আওলাদ রাসূলকে গ্রহণ করেছেন বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। আলেম নামধারী কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাজা পড়াকে নাজায়েজ বলেছে, কারণ উনি মাইজবান্ডারির একজন গোলাম মুরিদান ছিলেন, এটাই তার অপরাধ। আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে, বর্ষার সিজন, কবরের ভিতরে পানি উঠে গেছে, আমি পানির মধ্যে ভাসতেছি, আমি নামাজ পড়তে পারি না, সেজদা দিতে পারি না, আমি জিকির করতে পারি না, তোমরা আমাকে আরো উপরে উঠাও, আমাকে আরো উপরে নিয়ে যাও। তো বারবার দেখানোর পরে ওনারা সরন্দীপ দরবার শরীফ মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে, এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল আল্লামা সৈয়দ মুকাম্মেল হক সাহেব ফরহাদাবাদের সাথে যোগাযোগ করেছেন। এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি আমরা সবাই একত্রিত হয়েছি, ঠিক না? আজকে আমরা ঠিক এখানে অনেকক্ষণ পর্যন্ত দেওয়াল, যেহেতু দেওয়ালের ভিতরে একটা দেওয়াল ছিল, ওনার কবর আগে পাখা ছিল, এই পাখাটা ভাঙতে খুব কষ্ট হয়েছে। কষ্ট করে আমরা যখন দেওয়ালটা খুলেছি তখন দেখেছি উনি সত্যি এক বুক পানির মধ্যে উনি এভাবে ভাসতেছে। তখন তো উনি একেবারে সুস্থ এবং ভাসতেছে। তখন শাহিদ ডাক্তার, ওনার ছেলে শাহিদ ডাক্তার কবরের ভিতরে ঢুকে গেছে, পানির এক বুক পানির ভিতরে। সেখানে এক কোমর পানির মধ্যে 2 জনের টানি ওনাকে বাহির করছে, বলে আলহামদুলিল্লাহ। এখন ওনার যে কাফনটা ছিল সেই কাফনের মধ্যে একটু পানির শ্যাওলা, পানির উপরে যে শ্যাওলা থাকে সেই পেওলা, এবং ওনার যে এক বুক পানি ছিল, পানিতে কত সুগন্ধি, এখনো পানিগুলো আছে এখানে কবরে। তা আমরা এখন ওই কবর থেকে আরো উঁচু করে সেই কবরটা করেছি, এখানে সেই কবরটা আছে সর মহিউদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টারপাড়া আসলে আপনারা এখানে দেখতে পারবেন। এটা তো আসলে যারা অলিয়া উলিয়া তাদের কবরগুলা যেখানে বেশি জিয়ারত করা হয়, জিয়ারত যেখানে মানুষ বেশি যাতায়াত করে সেটা কবর তো না, সেটা মাজার বা রওজাতে পরিণত হয়ে যায়। ঠিক আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই। আজকে আল্লাহর পবিত্র কালাম সত্য হলো, আল্লাহর কালামের নিদর্শন এবং আল্লাহর কালামের সত্যতা আজকে প্রমাণ করলেন ডাক্তার জাহির উদ্দিন সাহেব। আমার নবী বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। আজকে সেটা আমরা পেয়েছি। উনি একজন রাসূলের সাথে সম্পর্ক ছিল,
আল্লাহর অলির সাথে সম্পর্ক ছিল। উনি খাইরুল বাশার আল ফারুকি আল সরন্দীপ আল মেজবান্ডারের সাথে ওনার সম্পর্ক ছিল। উনি বাবা গোলামুর রহমান আল হাসানি আল মেজবান্ডারের সাথে সম্পর্ক ছিল। উনি বদরুল উলা সাধু বাবার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাজ্জামিয়া খাইরুল বাশার আল ফারুকির শাহাদাতে যিনি আপনার আলী মুর্তুজা, যাকে আমরা অনেক আলী মাওলা বলে জানি, ওনার সাথে ওনার সম্পর্ক ছিল। এ বাড়িতে এসেছে। ফরহাদাবাদ দরবার শরীফের ফয়জুল মাওলা এখানে এসেছে। আল্লাহ মুজাম্মেল শাহ ফরহাদাদি এসেছে। তাহলে এই সমস্ত আল্লাহর অলিদের সাথে ওনার মহব্বত ছিল বিদায় আল্লাহ পাক আজকে ওনাকে কবরও শান্তি উপরেও শান্তিতে রেখেছেন। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তারা এদের বিরোধিতা করব, মেজবান্ডারি তরিকার বিরোধিতা করব। যে চরিত্রের অধিকারী তার চরিত্র নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু তরিকা নিয়ে আমরা কোনদিন কথা বলতে পারি না, যেহেতু এটা মদিনার রাসূলের তরিকা। মদিনার রাসূলের তরিকা। মেজবান্ডার এরা আওলাদ রাসূল, সরন্দীপেরা আওলাদ রাসূল, ফরহাদাবাদ আওলাদ রাসূল, এবং যত ওলিয়া উলিয়া আছে মুহসিন আউলিয়া থেকে শুরু করে সবাই আওলাদে রাসূল। এদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে আমি ওই মসজিদের খতিব হইয়া আজকে আমি নিজে দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি যে এত সৌন্দর্য একটা লাশ, এত সৌন্দর্য একটা মইয়ত কবর থেকে সরাসরি উঠে নিয়েছে। এখানে দুইজনে ধরেছে। আমরা সাধারণ মাটি দেওয়ার সময় মানুষকে তিনজনে ধরি, যেহেতু এখানে কবরের ভিতরে একজন ঢুকছে আর একজন বাহির থেকে টানার সময় তিনজন মানুষ লাগে, কিন্তু দুইজনে ধরেছে। তাহলে বুঝতে হবে লাশটা কত সুস্থ, লাশটা কত সুস্থ, একেবারে সুস্থ। একেবারে যেভাবে উনি ওনার জীবদ্দশায় যেভাবে উনি শরীর স্বাস্থ্য ছিল, ঠিক সেই স্বাস্থ্য, সেই শরীর এবং সেই কাপড়। আর ওনাকে যে কাফন দিয়ে কাপড়টা দেওয়া হয়েছে সেটাই এখন শুনেছি ওনার আওলাদে পাক থেকে উনি খাইরুল বাশার আল ফারুকি এই কাপড়টা ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতের কাপড় ওনা দিয়ে ওনাকে দাফন করেছে। তাহলে এবার বুঝতে হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক 400 টুকরা করে সাহাবাদের হাতে দিয়েছে। সাহাবারা ওইটাকে নাদাতের উসুলা মনে করে সবাই বুকে ধারণ করে কাপড়ের মধ্যে রেখেছে। ঠিক একই পদ্ধতিতে আওলাদ রাসূলের কাপড়ের কাপড় তার পরনে ছিল। আজকে আমরা ওনার সাফল্য এবং ওনার উসুলাই গৌসুল আজম মেজবান্ডার উসুলাই এবং এই দেশের প্রতি যেন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হানাহানি ভুলে গিয়ে আমরা যেন সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাসূলের পথ ওলি আল্লাহর পথ আমরা যেন ইবাদত বندگی করতে পারি, জীবনকে সাজাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং আপনারা যদি কেউ আসতে চান, মহিউদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টারপাড়া জামে মসজিদের পশ্চিম দিক ওনার এখানে মাজার শরীফ। আমরা আজকে ওনাকে এখানে দাফন করা হবে। দাফন করার পরে আপনারা এখানে জিয়ারত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে শত শত মানুষ আছে এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমার বাবা ডাক্তার জাহিরউদ্দিন মাইজভান্ডারীকে আমরা দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমরা কবর থেকে উত্তোলন করেছি। প্রথম আমাকে আজ থেকে 1.5 মাস আগে স্বপ্ন দেখিয়েছে যে আমি নামাজ পড়তে পারি না, আমাকে সেজদা দিয়ে দেখাচ্ছে, দেখ বেটা আমি যখন সেজদা দিই আমার নাকে মুখে পানি ঢুকে যায়, আমার সর্দি হয়ে যাচ্ছে, আমি ইবাদত করতে পারতেছি না, জিকির করতে পারতেছি না, আমাকে দ্রুত কবর থেকে উঠা এবং আমার কবরে যে আমাকে কাফন পরা হয়েছে ওই কাফনটা আমার পরিবর্তন করে দাও। তখন আমি আমার ভাইদের সাথে আলোচনা করছি, আমার ভাইরা আমি বিভিন্ন আলেমদের সাথেও আমি পরামর্শ করছি। আলেমদের কথা হচ্ছে একজনকে দেখালে হবে না, আপনারা আরো কাউকে দেখায় কিনা দেখেন। তখন আমি কিছুদিন আগে আজ থেকে 5-6 দিন আগে আমি আমার আম্মাকে বললাম যে মা এমনি আব্বা তো দেখাইলো যে পানির ভিতরে উনি নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, সেজদা দিলে ওনার নাকে মুখে পানি ঢুকে যায়, উনি এটা নিয়ে খুব গরম হইতেছে। তখন মা বললো তোমারও দেখাইলে হবো নি, আরো 2-1 তো তোমার আরো অনেক বাইরে আছে, এদেরকেও স্বপ্ন দেখাইতে হবে। তখন ওই দিন রাত্রে আমার ছোট ভাই নুর আলমকে স্বপ্ন দেখাইলো যে এমনি রাত্রে 3টা বাজে যে আমি অনেক পানির ভিতরে আমার তোরা উড়ে এবং জামশেদের আমার বড় ভাই জামশেদ ডাক্তার, জামশেদকে কল দাও, এই চট্টগ্রাম আছে দেখবা এই রিসিভ করতে না, দিদারকে কল দাও, দিদার রিসিভ করবো। সাথে আমার কল দিছে, আমিও মোবাইলটা হঠাৎ আমার ঘুম ছুটি গেছে, প্রথম কলে আমি মোবাইলটা রিসিভ করলাম। রিসিভ করার পর আমার ছোট ভাই বললো যে এভাবে যে আব্বাকে কবর থেকে উঠাইতে হবে, আব্বা বলতেছে আমাকে কবর থেকে উঠাইতে হবে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি এবং আমি সেজদা দিতে পারতেছি না, আমি নামাজ পড়তে পারতেছি না, আমাকে কবর থেকে উঠাও। তখন আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন আলেম ওলামাদের সাথে পরামর্শ করেছি। পরে তারা বললো যে আপনারা নিশ্চিত হন যে আপনার বাবা আসলে কবরের ভিতরে তাজা আছে কিনা এবং ওইখানে পানির ভিতরে বাসি কিনা আপনারা দেখেন। তখন আমরা 4 ভাই মিলে আমরা বাংলার পরে আমাদের বাড়ির পাশে সোহেল আমাদের বাগিনা হয় আসি দেখলো, আমাদের তালতো ভাই শাহাবুদ্দিন মাঝি আসি দেখলো এবং এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরাও আসি দেখলো আমার বাবা পানির উপরে বাসতেছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে
এসার পর থেকে আমরা কবর ভাঙা শুরু করলাম, কারণ চারিদিকে ওয়াল ছিল, কারণ অনেক সময় লেগে গেছে। ভাঙার পরে দেখলাম তখন দাদা যে পানিগুলো ছিল, ওই পানিগুলো সুগন্ধির মতো, কোনো ধরনের গন্ধ ছিল না। যারা রাজমিস্ত্রির কাজ করছে তারাও বলতে পারবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, ইয়া হায়দারি, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, সাধু বাবা ফারুকি সালাম দিবি, মারহাবা মারহাবা, তোমার নামা বরাদা বাদি, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, भंडारी মারহাবা মারহাবা, गौसुल आजम बाबा भंडारी মারহাবা মারহাবা, उसी गौसुल आजम दलवार हुसैन मज भंडारी মারহাবা মারহাবা, जजिया उलक मज भंडारी মারহাবা মারহাবা, अबुल बशर मज भंडारी মারহাবা মারহাবা, उसी रहमान मज भंडारी মারহাবা মারহাবা।